কিন্তু এবার আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি চলে যাব বাপের বাড়িতে। ওই মেয়েটার উপরে রাগ করে তুমি বাপের বাড়ি চলে যাবে কমলিনী? আমার উপর তোমার কোনো দায় নেই? না, নেই, কোনো দায় নেই, কিচ্ছু দায় নেই। কিসের দায় তোমার উপর আমার? তোমাকে দেখার অনেক লোক আছে। এই তো তোমার ছেলের বউ এসছে, এখন সেই তোমাকে দেখবে। এবার কিন্তু সত্যিই তুমি খুব বাজে কথা বলছো কমলিনী। এই কথাগুলোর কোনো মানেই হয় না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার একার কথারই কোনো মানে হয় না, তোমাদের সবার কথার সব মানে থাকে। তোমার মা যে কাণ্ডটা করলে, তুমিও সেই কাণ্ডটা মেনে নিলে। তাহলে প্রথম প্রথম সেই বিদ্রোহটা কেন করেছিলে বলো তো? কেন কেন করেছিলে? তুমি কি চাও বলো তো কমলিনী? আমি যা চাই সেটা তো পূরণ হবার নয়। তাহলে এইসব কথাগুলো বলে কি লাভ যে আমি কি চাই? কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার জীবনের সব চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে, সব। ছেলে এখন অসুস্থ, তাই ওর নামে আমি এখন কিচ্ছু বলবো না। তবে একটা কথা জেনে রাখো, ছেলে ভালো হয়ে বাড়ি ফিরলে আমি কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। ওর মা ডাকেও আমি সাড়া দেবো না, কোনোদিন, কোনোদিন না। তাতে যদি তুমি শান্তি পাও কমলিনী, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি জানি তুমি শান্তি পাবে না। এই ছেলে তোমার সর্বস্ব। ছেলেকে একবেলা রেখে কোথাও তুমি যেতে পারো না। আর এখন তুমি বলছো সেই ছেলের সঙ্গে বাড়ি ফিরে এলে তুমি কথা বলবে না, মা বলে ডাকলে তুমি সাড়া দেবে না। একথা আমাকে বিশ্বাস করতে হবে। ছেলেকে একা রেখে কোনোদিন কোথাও যায়নি। সারাক্ষণ ছেলে ছেলে করে সবার কাছে উপহাসের পাত্রী হয়েছি। আর এখন সেই ছেলে আমাকে আমাকে কত বড় একটা উপহার দিল বলো। আমি আমি কি লাকি মা না? কি লাকি আমি। কমলিনী, কেঁদো না, কেঁদো না। আমি তোমাকে বলছি, ওই মেয়েকেই তোমার ছেলের যোগ্য করে তুলবো, এবারের যোগ্য বউ করে তুলবো। আর যাই বলো না কেন, ছাগল দিয়ে কোনোদিন হাল চাষ হয় না। হ্যাঁ, তোমার টাকা আছে, তুমি চেষ্টা করতেই পারো। আর এখন যখন তোমার ওর ওপর মন পড়েছে, তুমি যে অনেক চেষ্টা করবে সেটা কি আমার জানতে বাকি আছে? তবে একটা কথা বলে রাখি, তোমার না সর্বস্ব ভস্যে ঘি ঢালা হবে। তোমার টাকা পয়সা নষ্ট হবে, তোমার চেষ্টা ব্যর্থ হবে। কি গো, এত রাতে আবার কে এলো বলো দেখি? ছেলেটার আবার বাড়াবাড়ি কিছু হলো না তো? ওই আকাশ মূর্খটা নিশ্চয়ই কিছু সর্বনাশ ঘটিয়েছে। এই জন্য আমি বলেছিলাম ওকে রাত্রিবেলা কেবিনে রাখতে না। আমি কত বারণ করেছি, তোমরা আমার কেউ কোনো কথা শোনোনি। ঠিক আছে, কি হলো বলো না? আমি দেখছি। আমি ফর্মালিটিস গুলো রেডি করে নিচ্ছি। হ্যাঁ, চলো চলো চলো, রেডি হয়ে নাও। আমি রিসেপশনে আছি, কাউন্টারে আছি, লোক পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবিরের জিনিসপত্রগুলো তুলে নাও। তুমি আবির শালুককে নিয়ে এসো। হ্যাঁ, তুই যা, আমরা আসছি। ওকে রাজ। বাবা, কি তুমি উঠে বসছো কেন? এভাবে বসা তোমার ঠিক হবে না। বাবা, তুমি আমাদের আশীর্বাদ করো বাবা। তুমি আমাদের আশীর্বাদ না করলে আমরা কোনোদিন খুশি থাকবো না। তোমার এই আশীর্বাদের হাত আমাদের প্লিজ মাথায় রাখো, প্লিজ। আমার আশীর্বাদের হাত সব সময় তোদের মাথায় আছে। আর আমি দেখবো কিভাবে তোরা নিজেদের তৈরি করছিস। আমি দেখবো শালুক মা এই কঠিন লড়াইটা কিভাবে লড়ছে। আর আমি আশা করবো তোরা কেউ আমাকে হারিয়ে দিবি না। কিরে বা, হারিয়ে দিবি না তো? কখনো না বাবা, আমি কখনো তোমায় হারিয়ে দেব না। তুমি যা বলবে আমি সব শুনবো। যেভাবে তৈরি হতে বলবে আমি সেভাবেই তৈরি হব। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই তো চাই, স্পিরিটটাই আসল।
এই তোকে তো এক্ষুনি নিয়ে যেতে হবে, ততক্ষণ তুই কি একটু শুয়ে থাকবি? আমার ভালো লাগছে বাবা, এতদিন পর তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, ইট রিয়েলি ফিলস গুড। মা, মা, মা গো, আবির ফিরে এসেছে মা। কি বললে? ফিরে এসেছে? শাক বাজাও, শাক বাজাও। ছোট বৌমা, কোথায় গেলে তোমরা? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি বাঁচি, আমি বাঁচি। আবির, জানকে কি একটা প্রণাম করো, তুমি নিয়ে যাও না ওকে। এসো, আস্তে 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 এসো। আমাকে প্রণাম করতে হবে না, একটু দেখি, একটু দেখি তোমাকে। তুমি এখনো কত দুর্বল, তুমি যে সুস্থ হয়ে ফিরে এসেছো আমার কাছে এই যথেষ্ট। তুমি আমাকে জিতিয়ে দিয়েছো, আমাকে হারতে দাও। জান, আমি এত লড়াই করে বাড়িতে ফিরলাম আর তুমি এখন কাঁদছো। প্লিজ কেঁদো না, প্লিজ। আমি জানি আমি অনেক ভুল করেছি, খুব কষ্ট দিয়েছি তোমাদেরকে। আমি বিশ্বাস করো, আমার সেই মুহূর্তে সত্যি কোনো উপায় ছিল না। আচ্ছা, এইসব কথা কেন বলছিস বারবার? আরে এখন আর কোনো নেগেটিভ কথা নয়, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে, এখন শুধু পজিটিভ কথা। এখন আমরা শুধু ভালো ভালো কথা বলবো, ভালো ভালো কথা ভাববো। যাও যাও যাও, তোমার মাকে প্রণাম করে এসো। তুমি যে ফিরে এসেছো, হ্যাঁ, উনি খুব চিন্তা করছিলেন, তো তুমি গিয়ে বলো, মা আমি ফিরে এসেছি সুস্থ হয়ে, আমাকে নিয়ে আর চিন্তা করো না। আর শোনো, ভালো করে কথা বলো। এ কদিন কিন্তু মরে বেঁচে ছিল তোমার মা, হাজার হোক তুমি তার ছেলে। তো যাও বাবা, যাও যাও। মা, থাক থাক, আমায় প্রণাম করতে হবে না। আমি কে যে আমায় প্রণাম করবে? তুমি, আমি কেউ না। সব কথা বলারই একটা সময় আছে। ছেলেটার বাড়ি ফেরার কোনো আশাই ছিল না। সেই ছেলে যখন বাড়ি ফিরে এসেছে আর এসে তোমার কাছে গেছে, তখন তোমার এই কথাটা বলার ইচ্ছে হলো? ছেলেটা বাড়ি ফিরে এসেছে, এটা খুব ভালো খবর, আমরা সবাই খুব শান্তি পেয়েছি। কিন্তু এতে তো আমার কোনো ভূমিকা নেই। আমি কি করতে পেরেছি ওর জন্য? কিচ্ছু না। কে বলেছে বড় মামি কিছু করতে পারোনি? কে বলেছে? আর মাকে কি কখনো কারো কাছে কোনো প্রমাণ করতে হয় কিছু? মা যা করে কাউকে কিন্তু দেখানোর জন্য করে না বড় মামি। না গো নদী, আমি হেরে গেছি, হেরে গেছি আমি। আমার ছেলে ঘোরের মধ্যে আমায় তো ডাকেনি। বড় বৌদি, আবির কিন্তু এখনো অনেক দুর্বল, ভালো করে ওকে বিশ্রামের মধ্যে রাখতে হবে। এসব মান অভিমানের কথা পরে বলো না। তুই যাও না, আবিরকে নিয়ে গিয়ে উপরে শুয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। না, আমি ওকে উপরে নিয়ে যাচ্ছি। আবির, এসো আমার সাথে, উপরে এসো। প্লিজ একটু বসি। আচ্ছা বাবা, এখনো কত হাঁপাচ্ছিস তুই, কত উইক আছিস। বস ওখানে, বস। সাবধানে, আস্তে আস্তে। দাদা ভাই, তুই আর কখনো এরকম কাজ করবি না। তাছাড়া তোকে কি এরকম কাজ করলে মানায় বল? তোমার ছেলের বিয়েতে তুমি অন্য কোথাও যেয়ে থাকতে পারো না। তোমার ছেলের বউকে তোমাকেই বরণ করে ঘরে তুলতে হবে, তাই। অসম্ভব, আমি মরে গেলেও পারবো না। তবুও বিয়েটা হবে।